আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। পূর্বাচলের শেষ প্রান্তে তৈরি হচ্ছে ওভারপাস, আন্ডারপাস, টোল প্লাজা। ভুলতা পর্যন্ত দুপাশের যে সার্ভিস লেন সেটির বেশিরভাগ অংশের কাজই হয়ে গেছে। মাঝখানে চলছে এক্সপ্রেসওয়ের কাজ। এখানে সড়কটির বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি। এটি হচ্ছে পূর্বাচলে এক্সপ্রেসওয়েটির শেষ প্রান্ত। এবার এদিকে এসে দেখতে পাচ্ছি দুপাশের এই অংশে এখানে সড়কের সাথে সংযোগ করা হবে। এটি হচ্ছে যারা সার্ভিস লেন থেকে এসে সামনে এক্সপ্রেসওয়ের দিকে যাবে তাদের জন্য, আর ডান পাশটি যারা এক্সপ্রেসওয়ে থেকে এসে সার্ভিস লেনে যাবে তাদের জন্য। পূর্বাচলে শেষ প্রান্তের এই এক্সপ্রেসওয়েটি 6 লেন আর দুপাশে সার্ভিস লেন, আর সামনে থেকে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটি 4 লেন আর তার দুপাশে থাকছে সার্ভিস লেন। সামনে এখান থেকে তৈরি করা হয়েছে টোল প্লাজা। এক্সপ্রেসওয়ের এখান থেকে যানবাহনগুলো বিভিন্ন দিকে চলে যাবে। একটি অংশ চলে যাবে ময়মনসিংহ মহাসড়ক, টাঙ্গাইল মহাসড়কের দিকে, আর আরেকটি অংশ চলে যাবে সিলেট মহাসড়ক এবং চট্টগ্রাম মহাসড়কের দিকে। এবার এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পাচ্ছি এখানে টোল বুথ বসানোর কাজটি হয়েছে। সামনে সড়কের জন্য কাজ চলছে। টোল প্লাজার এই অংশটি এখান থেকে যেসব যানবাহন এক্সপ্রেসওয়ে ব্যবহার করে গাজীপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল মহাসড়কের দিকে যাবে তাদের জন্য, আর ডান পাশের টোল প্লাজাটি সিলেট, চট্টগ্রাম মহাসড়ক এসব দিক থেকে আসা যানবাহন পূর্বাচলের এই দিকটিতে আসার জন্য। আর বাম পাশের এই অংশটি যারা এখান থেকে এক্সপ্রেসওয়ে ব্যবহার করে সিলেট এবং চট্টগ্রাম মহাসড়কের দিকে যাবে তাদের জন্য। একদম বাম পাশে এটি সার্ভিস লেন। বাম পাশের এই ওভারপাসটি কাঞ্চন সেতুর এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত হবে, যেখান দিয়ে সিলেট এবং চট্টগ্রাম মহাসড়কের যানবাহনগুলো চলাচল করবে। সিলেট চট্টগ্রাম মহাসড়কের যানবাহনগুলো এখান দিয়ে এই দিক দিয়েই পূর্বাচলে প্রবেশ করবে। আর এই দুটি হচ্ছে আন্ডারপাস। বাম পাশটি চলে গেছে মীরের বাজার হয়ে গাজীপুরের ভোগরাতে। বর্তমানে কাঞ্চন সেতুর অপর প্রান্তে যাওয়ার জন্য সার্ভিস লেন দিয়ে গিয়ে আন্ডারপাস দিয়ে সড়কের অপর প্রান্তে যেতে হচ্ছে। আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে রাইজেন সফটওয়্যার সলিউশনস। এখানে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট সহ সফটওয়্যার রিলেটেড অনেক কাজ করা হয়। বিস্তারিত জানতে ভিজিট করুন rigensoft.com। তাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখানে পেয়ে যাবেন। এই পাশটি কাঞ্চন সেতু, একটু পর সেদিকেও যাব। ঢাকা বাইপাস এই এক্সপ্রেসওয়েটির দৈর্ঘ্য 48 কিলোমিটার। এটি গাজীপুরের ভোগরা থেকে শুরু হয়ে মীরের বাজার, কাঞ্চন সেতু, ভুলতা হয়ে মদনপুরে গিয়ে শেষ হচ্ছে। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটির প্রথম অংশ গাজীপুরের ভোগরা থেকে এদিক পর্যন্ত বেশিরভাগ অংশের কাজই হয়ে গেছে এবং এক্সপ্রেসওয়ে দিয়েও যানবাহন চলাচল করছে, সেটি আরেকটু সামনে থেকে। সামনে যেখান থেকে এক্সপ্রেসওয়েটি ব্যবহার করা যাচ্ছে সেখান থেকে এই পর্যন্ত মাঝখানে মূল এক্সপ্রেসওয়ের কাজটি বাকি ছিল। এবার এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পাচ্ছি এক্সপ্রেসওয়ে অংশে কার্পেটিং এবং রোড মার্কিং এর কাজগুলো হয়েছে। সামনে এটি পূর্বাচলে বাণিজ্য মেলার স্থান। এটি হচ্ছে আন্ডারপাস। আন্ডারপাসের নকশাগুলো এমন হওয়া উচিত যাতে করে বিপরীত দিক থেকে আসা যানবাহনগুলো দেখতে পাওয়া যায়। সেই সাথে চৌরাস্তার মোড়গুলোতে না করে আগে পিছে করলে ভালো হয়, এর ফলে যানজটের সৃষ্টি হয় না। এখানে দুপাশের যে সার্ভিস লেন সেটি গাজীপুরের ভোগরা পর্যন্ত হয়ে গেছে। মূল এক্সপ্রেসওয়েটি আরেকটু সামনে থেকে ব্যবহার করা যাচ্ছে। আর গাজীপুরের ভোগরা থেকে যেসব যানবাহন এক্সপ্রেসওয়ে ব্যবহার করে পূর্বাচলের দিকে যাবে তাদেরকে সার্ভিস লেন দিয়ে কাঞ্চন সেতুর নিচ দিয়ে তারপর পূর্বাচলের দিকে যেতে হচ্ছে। এবার একটু সামনে আসলাম যেখান থেকে এক্সপ্রেসওয়েটি ব্যবহার করে গাজীপুরের ভোগরার দিকে যাওয়া যাচ্ছে। এক্সপ্রেসওয়ে দিয়ে গেলে এখানের যে টোল প্লাজা সেটি গাজীপুরের ভোগরাতে। এবার পূর্বাচল শেষ প্রান্তর এখান থেকে যে অংশটি ভুলতার দিকে গেছে সেখানে বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সে অংশগুলো দেখে আসি। ওভারপাসের এই অংশটি সামনে কাঞ্চন সেতুর মূল এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত হবে, যেখান দিয়ে সিলেট এবং চট্টগ্রাম মহাসড়কের যানবাহনগুলো চলাচল করবে। ওভারপাসের জন্য সব পিলারের কাজ হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে উপরের অংশের কাজগুলো চলছে। পূর্বাচল থেকে আসা যানবাহনগুলো কাঞ্চন সেতুর অপর প্রান্তে যাওয়ার জন্য বাম পাশের এই দিক দিয়ে এখান দিয়ে কাঞ্চন সেতুতে উঠতে হচ্ছে। জানা গেছে এখানে যখন ওভারপাসের কাজটি সম্পন্ন হয়ে যাবে তখন সার্ভিস লেন থেকে সরাসরি কাঞ্চন সেতুর সার্ভিস লেনে উঠা যাবে।
সামনে এটি কাঞ্চন সেতু, এই দুটো অংশ হবে এক্সপ্রেসওয়ের জন্য, আর দুপাশে এটি সার্ভিস লেন। এখান দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম পূর্বাচল থেকে ভোলার উদ্দেশ্যে যে ফেরি ছেড়ে যায় সেটি যাচ্ছে। এই ফেরিটি আরেকটু সামনে এখান থেকে ছেড়ে যাচ্ছে। বাম পাশে এদিকে পূর্বাচল 4 নম্বর সেক্টরে বাণিজ্য মেলার স্থান। এবার কাঞ্চন সেতুটির অপর প্রান্তে চলে এসেছি। এটি একটি খুব গুরুত্বপূর্ণ সড়ক, সেই সাথে ঢাকাতে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ রুট। সিলেট এবং চট্টগ্রাম মহাসড়কের বিপুল পরিমাণ যানবাহন এখান দিয়ে ঢাকাতে প্রবেশ করে এবং উত্তরবঙ্গের যত পণ্যবাহী ট্রাক এই পথ দিয়ে চট্টগ্রাম মহাসড়কে যায়। আর পূর্বাচলে এক্সপ্রেসওয়েটি হওয়ার ফলে এই সড়কেও যানবাহনের চাপ অনেক বেড়েছে। এখানে ডান পাশে টোল প্লাজার কারণে যানজট লেগেছে, আর বাম পাশে সামনে আন্ডারপাসের কারণে। আর একটু সামনে সড়কের বাম পাশটি সনপাড়া হয়ে সিলেট মহাসড়কের দিকে গেছে, সেখান থেকেও বিপুল পরিমাণ যানবাহন এদিকে আসে। আর সেখানে ঠিক মোড়েই আন্ডারপাসটি, যার কারণে সেখানে সিগন্যাল পড়ে, সেটির কারণে এখানে যানজটের সৃষ্টি হয়। আন্ডারপাসটি যদি আরেকটু সামনে দেয়া হতো তাহলে এখানে আর কোনো সিগন্যাল থাকতো না। সনপাড়ার দিক থেকে আসা যানবাহনগুলো মোড়ের একটু সামনে গিয়ে আন্ডারপাস দিয়ে সড়কের অপর প্রান্তে যেতে পারতো, এতে করে যানবাহনগুলো নিরবিচ্ছিন্নভাবে চলাচল করতে পারত। মোড়ের এই স্থানে আন্ডারপাস, বাম পাশটি সনপাড়া হয়ে সিলেট মহাসড়কের দিকে গেছে। আর সড়কের সামনে দেখা যাচ্ছে যানবাহনের তেমন চাপ নেই। সড়কের সামনের দিকটি চলে গেছে ভুলতা। বাম পাশে পূর্বাচল আমেরিকান সিটি, এই স্থানে একটি আন্ডারপাস হচ্ছে। এখানে যানবাহনগুলো অস্থায়ীভাবে বাম পাশ দিয়ে যাচ্ছে, এখান দিয়ে হবে মূল সার্ভিস লেন। এই আন্ডারপাসটি দিয়ে পূর্বাচল আমেরিকা সিটির যানবাহনগুলো এখান দিয়ে বের হয়ে একটি অংশ এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত হবে, আর এটি দিয়ে সার্ভিস লেনে যেতে হবে। আর এক্সপ্রেসওয়ে থেকে যেসব যানবাহন পূর্বাচল আমেরিকান সিটিতে যাবে এখান থেকে বাম পাশে চলে যাবে। সামনে এখানে আরেকটি আন্ডারপাস, এই জায়গাটিও খুব গুরুত্বপূর্ণ। এখানে অনেক সময় দেখা যায় যানজট লেগে যায়। এখানে সড়কের ডান পাশটি মঙ্গলখালী হয়ে রূপসীর দিকে গেছে, সেখানেও দেশের অনেক বড় বড় ভারী শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এই অংশে দেখা যাচ্ছে এক্সপ্রেসওয়েতে কার্পেটিং এর কাজগুলো হয়েছে। সামনে এখানে এশিয়ান ডুপ্লেক্স টাউন। এবার একটু সামনে আসলাম, বাম পাশে এটি এশিয়ান ডুপ্লেক্স টাউন। আর এই স্থানে দেখা যাচ্ছে কালভার্টের কাজ চলছে। এটির পর থেকে এক্সপ্রেসওয়েতে সড়কের কাজগুলো হয়ে গেছে। এবার ভুলতার কাছাকাছি চলে এসেছি। এখানে দুটি টোল প্লাজা, বাম পাশের এটি যারা গাজীপুর, পূর্বাচল এসব দিক থেকে এসে সামনে ভুলতা হয়ে সিলেট মহাসড়ক এবং কাঁচপুরের দিকে যাবে তাদের জন্য। আর ডান পাশের টোল প্লাজাটি যারা ভুলতার দিক থেকে এসে পূর্বাচল এবং গাজীপুরের দিকে যাবে তাদের জন্য। সামনে এটি ভুলতা ফ্লাইওভার, এখান থেকে বাম পাশটি চলে গেছে নরসিংদী সিলেট, ডান পাশটি কাঁচপুর, আর সোজা মদনপুর হয়ে চট্টগ্রাম মহাসড়ক। এখান থেকে মদনপুর পর্যন্ত বাকি অংশের কাজগুলো চলছে। পূর্বাচল থেকে ভুলতার এই পর্যন্ত মূল এক্সপ্রেসওয়ের কাজটি হয়ে গেলে সেটি যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে। এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।